আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে এবার কলকাতা পুলিশের তরফ থেকে আরজি কর হাসপাতালে ডাক্তারদের সমন পাঠানো হয়েছে। কিন্তু কেন, কি বিষয়ে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে আরজি করের জুনিয়র ডাক্তাররা, যারা যে সমস্ত ডাক্তাররা বিশেষ করে তিলোত্তমার জন্য একদম সামনে সারিতে হয়ে লড়াই করেছিলেন, সমস্ত ডাক্তাররা যেভাবে তিলোত্তমার জন্য প্রতিবাদ করেছিলেন, তিলোত্তমার জন্য রুখে দাঁড়িয়েছিলেন, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা তারা সবসময় সত্যের পথে লড়াই করেছেন, সত্যের পথে থেকেছেন, সত্যের জন্য ওনারা লড়াই করেছেন। আজকে দেখুন যে এই সমস্ত ডাক্তারদেরকে কি হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তাই না? এর আগে ওনাদের পোস্টিং নিয়ে কিন্তু বহু ঝামেলা হয়েছে, ওনাদেরকে অনেকটা হ্যারাসমেন্ট ওঠাতে হয়েছে। ফের এখন মারাত্মক তথ্য যেটা সামনে এসেছে, আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে জুনিয়র চিকিৎসকদেরকে এবার সমন পাঠানো হয়েছে। যেটা হলো যে আরজি কর কাণ্ডের পরে কেটে গিয়েছে প্রায় 1 বছর, কারণ আগস্ট মাসের 9 তারিখে তিলোত্তমার সাথে ঘটনা ঘটে, যেটা 9 তারিখ হতে চললো, তাই তো? এখনও তিলোত্তমার নামে ধিকি ধিকি প্রদীপ জ্বলছে বিভিন্ন রাজ্যের প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকে এই বিষয়ে প্রতিবাদ করছেন, অনেকে এই বিষয়ে এখনও মনে রেখেছেন, কিন্তু অনেক মানুষ ভুলে গেছেন। বছর ঘুরতে নতুন করে আন্দোলনের পরিকল্পনাও শুরু করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আর এই আবহেই গত বছর আন্দোলনের প্রথম সারিতে থাকা কয়েকজন চিকিৎসকদের সমন পাঠালো কলকাতা পুলিশ। বুঝতে পারছেন? এই আন্দোলনের সামনের সারিতে থাকা সেই সমস্ত প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করার জন্য এবার নতুন পন্থা। কারণ এই যে সামনেই যেহেতু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, যেহেতু সামনেই কিন্তু আছে গিয়ে ফের তিলোত্তমার জন্য রাত দখল, তিলোত্তমার মা বাবা ফের পথে নামবেন, ফের প্রতিবাদ হবে, ফের সাধারণ মানুষ জেগে উঠবে। তো এই যে আন্দোলন, এই যে সমস্ত কিছু হবে, এই সবের জন্য এবার মুখ্যমন্ত্রী নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু পথ খুঁজতে শুরু করে দিয়েছেন। যেখানে নবান্ন অভিযানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সৈন্যবাহিনী নিজের পুলিশ বিভিন্ন কি বলবো রেপ সকলকে যতটা উনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, ততটা কিন্তু যতজন ছিলেন না অভিযানে, তো তার থেকেও বেশি কিন্তু পুলিশ রাস্তায় নামানো হয়েছিল। এবার দেখুন যে সামনে যেহেতু নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, রাত দখলে ডাক দেওয়া হয়েছে, তার আগেই এই নতুন পন্থা অবলম্বন করলেন মুখ্যমন্ত্রী, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে গেছে গিয়ে সমন। আচমকাই 3টি মামলায় তাদের নাম জুড়ে কলকাতা পুলিশের পাঠানো নোটিশের নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বুঝতে পারছেন? আচমকাই 3টি মামলায় তাদের নাম রয়েছে, হঠাৎ করে কোনো কারণ নেই আচমকাই 3টি মামলায় নাম ঠুকে দেওয়া হয়েছে। গত বছর 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজের ভিতরে চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করেছিল। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছিল হাজার হাজার মানুষকে। পালা করে রাত দখল কর্মসূচির সাক্ষী থেকেছিল যে রাত দখল হয়েছিল, ভর দখল হয়েছিল, সেই কর্মসূচির সাক্ষী থেকেছিল গোটা রাজ্য। প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ রাজ্য পেরিয়ে রাজ্য পেরিয়ে পুরো বিশ্বে, বলতে পারেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, আমার মনে হয় যে বহু জায়গায় এই নিয়ে কিন্তু প্রতিবাদ হয়েছে, দেশ জুড়ে তিলোত্তমার জন্য প্রতিবাদ হয়েছে। বিদেশেও কিন্তু তিলোত্তমার জন্য প্রতিবাদ করা হয়েছে। আন্দোলনের প্রথম সারিতে ছিল ওই হাসপাতালেরই সিংহভাগ চিকিৎসক পড়ুয়ারা। সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফ থেকে চিকিৎসক মানস গুমঠা, কাদের নামে পাঠানো হয়েছে সেটা এবার আপনাদেরকে বলি। চিকিৎসক মানস গুমঠা, সুবর্ণ গোস্বামী, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, কৌশিক চাকিদের সমন পাঠানো হয়েছে। মোট 3টি মামলায় সমন পাঠানো হয়েছে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের। বুঝতে পারছেন? যথারীতি 259, 261 ও 263 মামলা করা হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে। 259 নম্বর কেস অনুযায়ী পুজোর আবহে মেডিকেল কলেজ থেকে ডরিনা পর্যন্ত মিছিলের জন্য মামলা রুজু করা হয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা?
কিভাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ মন্ত্রী যেভাবে সমন পাঠিয়েছেন, আর সেটা আবার তিনটি মামলায়, আবার সিনিয়র তথা জুনিয়র সমস্ত ডাক্তারদেরকে, যেখানে বলা হয়েছে 259, 261 ও 263 মামলা করা হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে। 259 নম্বর কেস অনুযায়ী পুজোর আবহে মেডিকেল কলেজ থেকে ডরিনা পর্যন্ত মিছিলের জন্য মামলা রুজু করা হয়েছে। পুজো পরিক্রমা করার জন্য 261 নম্বর ধারা এবং অষ্টমীর দিন মেট্রো চ্যানেলে জমায়েত করে দ্রোহের উৎসব পালন করার জন্য করা হয়েছে। 263 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুঝতে পারছেন? আর এখানে প্রশ্ন উঠছে, কেন 1 বছর কেটে যাওয়ার পরে দেওয়া হলো এই সমন? এখানে বিরাট বড় প্রশ্নটা উঠছে। ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই সমন পাঠানোর পেছনে নির্দিষ্ট চক্রান্ত আছে বলেও তাদের ধারণা, মানে জুনিয়র চিকিৎসকদের ধারণা, যে এই সমন পাঠানোর পেছনে নির্দিষ্ট কোনো না কোনো ধারণা আছে বা কোনো না কোনো ষড়যন্ত্র আছে। আগামী 9 আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর মানে 1 বছর পূর্তিতে ফের রাস্তায় নামে প্রতিবাদ চলবে, মিছিল করবেন চিকিৎসক সংগঠন। আর ঠিক তার আগেই এই পুলিশি সমন উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলা হচ্ছে, এটি করা হয়েছে, এটি দাবি করছেন চিকিৎসকরা, যে এটা পুরোটা প্রি প্ল্যানিং একটা মানে বদমাশি বা ষড়যন্ত্র, বা এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যেখানে সামনে যেহেতু আপনাদেরকে বললাম যে প্রতিবাদ, যার জন্য এটি আটকানোর জন্য নতুন পন্থা। আরজিকর কাণ্ডের পরে কেটে গিয়েছে প্রায় 1 বছর, এখনও তিলোত্তমার নামে দিকে দিকে প্রদীপ জ্বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বছর ঘুরতেই নতুন করে আন্দোলনের পরিকল্পনাও শুরু করছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। আর এই আবহে গত বছর আন্দোলনের প্রথম সারিতে থাকা কয়েকজন চিকিৎসকদের সমন পাঠালো কলকাতা পুলিশ, আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই 3টি মামলায় তাদের নাম জুড়ে কলকাতা পুলিশের সমন পাঠানো নোটিশের নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন মানে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, যেখানে ওনারা মনে করছেন যে বারবার আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, যার জন্য এই যেই সমস্ত ডাক্তারদের নাম বললাম আপনাদেরকে, যে মানস গোমঠা, সুবর্ণ গোস্বামী, দেবাশিস নন্দ, যাই হোক আপনাদেরকে যাদের যাদের নাম বললাম এই সকলের নামে মানে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, তাই তো, এই সমস্ত ডাক্তারদেরকে কিন্তু পাঠানো হয়েছে। কৌশিক চাকিদের, এই সমস্ত ডাক্তারের নাম আছে যাদের বিরুদ্ধে পাঠানো হয়েছে সমন। যাই হোক আগামীতে কী হচ্ছে এর বিরুদ্ধে অবশ্যই ডাক্তাররা বসে থাকবেন না, প্রতিবাদ অবশ্যই করবেন। ওনারা এই বিষয়ে অবশ্যই মুখ খুলবেন যে কি হয়েছে, কেন আমাদের বিরুদ্ধে পাঠানো হচ্ছে, নতুন করে ষড়যন্ত্রটা আসলে কিসের ভিত্তিতে, সেই নিয়ে কিন্তু ডাক্তাররা ফের জাগ্রত হবেন। তো দেখা যাক আগামীতে কী হচ্ছে, অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে যাবে। একটি তথ্য আপনাদেরকে দিই বন্ধুরা, যে পড়ুয়াকে প্রহারের অভিযোগে স্কুলে ঢুকে শিক্ষককে মারধর। এখন নিয়ম নেই যে স্টুডেন্টকে বেধড়ক মারধর করা হবে। আগে হতো, আগে বাচ্চা কাচ্চা বা স্টুডেন্ট যদি পড়াশোনা পারতো না, তাহলে কিন্তু তাকে মারধর করা হতো। এখন হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বড়াইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভাশিস বসাককে মারধরের অভিযোগ উঠেছে কিছু অভিভাবকের বিরুদ্ধে। এক ক্ষুদে পড়ুয়াকে মারার অভিযোগে স্কুলের ভেতরে ওই শিক্ষককে বেধড়ক মারধর করেন ক্ষুব্ধ অভিভাবকরা। বাচ্চাকে মেরেছে বলে তার রাগে শিক্ষককে গিয়ে বেধড়ক মারধর। জানা গেছে ওই শিক্ষক প্রায়শই বিনা কারণে পড়ুয়াদের মারধর করেন। ভাবতে পারছেন, এটা পাগলপন্থী ছাড়া আর কিছুই না। গত শুক্রবার কয়েকজন পড়ুয়াকে তিনি এতটাই মারেন যে তারা অসুস্থ হয়ে পড়ে। এর প্রতিবাদে অভিভাবকরা স্কুলে এসে ওই শিক্ষককে মারধর করেন। মারধরের সময় ওই শিক্ষক বারবার ক্ষমা চেয়েও রক্ষা পাননি। ওই যে একবার যেহেতু উনি ফেঁসে গেছেন, যেহেতু উনি বারবার এই ধরনের ঘটনা করছেন, তো এবার হাতে নাতে ধরা পড়েছে, যার জন্য ওনাকে আর রক্ষা দেওয়া হবে না। প্রধান শিক্ষক পাণ্ডব সরকার জানান, শিক্ষক পড়ুয়াদের শাসন করেছিলেন এবং এর জন্য তিনি কিন্তু ক্ষমাও চেয়েছিলেন। ঘটনাটি নিয়ে অভিভাবকদের সঙ্গে তার আলোচনায় বসার একটা কথা ছিল।
তবে তার আগেই অভিভাবকরা শিক্ষককে মারধর করে, যেহেতু বাচ্চাকে মেরেছে তো সেই বিষয়ে বাচ্চা তো বাড়িতে গিয়ে বলবে, সেই নিয়ে গার্জেনরা অবশ্যই হয়তো স্কুলের প্রিন্সিপাল বা স্কুলের হেড টিচারকে গিয়ে কমপ্লেন করেন। সেখানে কিন্তু বসার কথা ছিল যে গার্জেন তথা স্কুলের টিচার আর যেই টিচার এই ঘটনাটা ঘটেছে তা ওনাকে নিয়ে একটা মিটিং হবে। কিন্তু তার আগে যেহেতু বাচ্চাকে মেরেছে, হয়তো বিভৎসভাবে মেরেছে, যার জন্য ওনারা প্রতিবাদ করতে বাস সাথে সাথে কিন্তু মারের বদলা মার। তো যার জন্য কিন্তু এই ঘটনায় গোটা স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বুঝতে পারছেন যে ঘটনাটা কতটা একটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে বাচ্চা কাচ্চাকে এমনভাবে মারছে শিক্ষক যে গার্জেনরা কিন্তু সেখানে গিয়ে মারতে বাধ্য হচ্ছে। এমনকি অন্যদিকে দেখুন যে একটি তথ্য যেটি সোশ্যাল মিডিয়া অত্যন্ত হারে ভাইরাল, যে উত্তরপ্রদেশের জৌনপুরের একটি কনভেন্ট স্কুল অধ্যক্ষ ও এক শিক্ষিকার, মানে বুঝতে পারছেন, প্রধান শিক্ষক ও এক শিক্ষিকার আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শিক্ষাঙ্গনের অভ্যন্তরে এমন ঘটনা প্রকাশ্যে আসায় তীব্র সমালোচনার ঝড় চলছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে স্কুলের একটি কক্ষে দুজনে অশালীন অবস্থায় রয়েছেন, প্রধান শিক্ষক আর এক শিক্ষিকা। ভিডিওটি সম্ভবত কোনো গোপন ক্যামেরায় ক্যাপচার করা হয়েছে। তা প্রকাশ হওয়ার পর থেকেই নেট পাড়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমে শিক্ষা প্রশাসন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট বিএসএ স্কুল কর্তৃপক্ষ অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একই সঙ্গে ওই স্কুলের স্বীকৃতি বাতিলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শিক্ষাঙ্গনের পবিত্রতা ও শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বুঝতে পারছেন কি করুণ পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানের, তাই না? যেখানে পড়াশোনা করবে বাচ্চারা, যাদেরকে ভবিষ্যৎ গড়ার কথা দেয় এই শিক্ষকরা, সেখানে দেখুন শিক্ষকরা অশালীন অবস্থায় রয়েছে একটি কক্ষে, ক্লাসরুমে। যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য শেয়ার করলাম। অবশ্যই তিলোত্তমার ব্যাপারে পরবর্তীতে কী হচ্ছে সব তথ্য আপনাদের কাছে দিব। ভিডিওটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।